আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর আজ। সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সঙ্গে আজকে আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পবিত্র ঈদ উল ফিতর আজ। 1 মাস সিয়াম সাধনের পর যথাযথ মর্যাদা ও আনন্দমুখর উদযাপন। পবিত্র ঈদ উল ফিতরে দেশবাসী ও মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতরের বড় জামাত। ঐতিহাসিক এ জামাত শোলাকিয়া থেকে সরাসরি সম্প্রচার করবে শুধু চ্যানেল আই। যুদ্ধের মধ্যে ইরানে আটকা পড়া 186 বাংলাদেশি দেশে ফিরেছেন। যুদ্ধগ্রস্ত অন্য দেশ থেকে বাংলাদেশিরা ফেরত আসতে চাইলে কাজ করবে সরকার। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় দরিদ্র মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ। দুস্থদের সহায়তায় হাত বাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিশিষ্টজনেরা। এবারের ঈদের প্রধান জামায়াত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30। ঈদ উল ফিতর উপলক্ষে ঈদগাহ ময়দানে বর্ণিল রূপে সাজানো হয়েছে। ঈদের জামায়াতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক। পবিত্র ঈদ উল ফিতরে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কথোপকথনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের প্রতি ঈদের শুভেচ্ছা জানান এবং দুই দেশের ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনায় দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। এ সময় তাঁরা পারস্পরিক বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্ব আরোপ করেন।
অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশটির জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুই নেতা ভবিষ্যতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। শত বছরের ঐতিহ্য নিয়ে কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাত। সকাল 10টায় শুরু হবে বৃহত্তম এই জামাতটি। 9:30 থেকে ঐতিহাসিক এই জামাত শোলাকিয়া থেকে সরাসরি সম্প্রচার করবে শুধু চ্যানেল আই। এরই মধ্যে মুসল্লিরা আসতে শুরু করেছেন শোলাকিয়ার ঈদগাহ মাঠের দিকে। সেখানে আছেন চকর মালিথা, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ এলাকায় আবহাওয়া এখন কেমন? মুসল্লিরা কি ঈদগাহে আসতে শুরু করেছেন? সোহেল, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠ দেখা যাচ্ছে এখন পরিপূর্ণ হয়ে গেছে এবং মাঠে প্রবেশের যে রাস্তাগুলো আছে পুরো রাস্তা দিয়ে মানুষের স্রোত, জনস্রোত এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে এই শোলাকিয়া মাঠের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে আবেগ, সেটা এখন কানায় কানায় পূর্ণ হয়ে মাঠের আঙিনা ছাড়িয়ে আশেপাশে মানুষ নামাজ পড়ার জন্য অবস্থান নিয়েছে। অনেকক্ষণ আগেই মাঠের জায়গা পূর্ণ হয়ে গেছে। নামাজ শুরু হবে 10টায়। নামাজ শুরুর আগে আমি এখন কথা বলছি কিশোরগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ, যিনি কিশোরগঞ্জের সদ্য জেলা পরিষদের প্রশাসক হিসাবে সরকার যাকে মনোনয়ন দিয়েছেন, খালেদ সাইফুল্লাহ সোহেল, যিনি কিশোরগঞ্জে ভিপি সোহেল নামে সবার কাছে পরিচিত। আপনাকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে স্বাগতম, ঈদ মোবারক। আপনি একটু বলেন যে এই মাঠ এবং স্থানীয় মানুষ হিসাবে আপনার অনুভূতিটা বলেন। ধন্যবাদ আপনাকে। চ্যানেল আই আর চকর মালিকা এই শোলাকিয়া মাঠের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই শোলাকিয়া মাঠের আজকের যে এই অবস্থান, এটার পিছনে চ্যানেল আই এবং চকর মালিকার যে অবদান রয়েছে, আমি প্রথম ধন্যবাদ দিই। ধন্যবাদের পাশাপাশি প্রিয় কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জের মানুষের পক্ষে সারা বাংলাদেশের মুসলিম মানুষকে ঈদ মোবারক জানাই। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে শোলাকিয়ার মাঠ থেকে ঈদ মোবারক জানিয়েছেন। আমরা নির্বাচিত হওয়ার পরে আর আমি প্রশাসক হওয়ার পরে আমরা চিন্তা করেছি গত 17-18 বছরে যারা উন্নয়নের কথা বলছিলেন, আমরা তাদের পথে না হেঁটে এই শোলাকিয়ার মাঠকে যার ঐতিহ্য ধারণ করার জন্যে যা যা করতে হয় আমরা সেটার সাথে থাকবো। আমরা ঘোষণা করতেছি আগামী 3 মাসের মধ্যে একটা গেট, দৃষ্টিনন্দন গেট করার কথা, সেটার মধ্যে আমরা হাত দিচ্ছি। 3 মাস পরেই আশা করি সেটার সামনে নজরে চলে আসবে। আর এই মাঠেরও যে অবস্থা, মাঠে আগে ছিল শোলাকিয়া, আজ থেকে 199 বছর আগে। এখন মানুষ বেড়েছে, মানুষের চাপ বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মাঠ ভরতে ভরতে রাস্তা পেরিয়ে গেছে। আমরা সেটার জন্য একটা বিকল্প ব্যবস্থা করা যায় কিনা আশপাশ থেকে আলোচনা করে এলাকার মানুষদেরকে সাথে নিয়ে আমরা সেটারও একটা ব্যবস্থা করব। সর্বোপরি একটা সুন্দর বাংলাদেশ যেটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা ওয়াসিম সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে একটা সুন্দর বাংলাদেশকে আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকের এই ঈদের দিনে সেই শপথই আমরা নিতে চাই যে একটা সুন্দর বাংলাদেশ গঠন করব, যেই শপথ আমরা নিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ চ্যানেল আইকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শোলাকিয়া মাঠ নিয়ে কিশোরগঞ্জের মানুষের যে আবেগ, যে আকাঙ্ক্ষা, আর সেটা আসলে এই স্বল্প সময়ে বলা যাবে না। আমরা অপেক্ষা করছি নামাজের জন্য এবং নামাজ শুরু হওয়ার আগেই সকাল 9:30 থেকে আমরা সরাসরি সম্প্রচারে থাকব এবং নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থা সব কিছুর মধ্য দিয়ে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে, এ প্রত্যাশা সকলের মতো আমাদেরও। সোহেল। চকর, আপনাকে ধন্যবাদ। চ্যানেল আই প্রাঙ্গণে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত হয়েছে। চ্যানেল আই মসজিদে সকাল 7:45 জামাতে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং আশপাশ এলাকার মুসল্লিরা। এখানেই রাজধানীর সর্বশেষ জামাত হবে বেলা 11:35।
এবারে ইরান যুদ্ধের 22তম দিন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে, যেখানে সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা একসঙ্গে বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করে তাদের ভীতু আখ্যায়িত করেছেন। ইরানে হামলা চালাতে মধ্যপ্রাচ্য যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্র। কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এদিকে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের কোটি কোটি মুসলমান ঈদ উদযাপন করেছে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। পবিত্র মাহে রমজান শেষে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তেও থামেনি মধ্যপ্রাচ্যের সংঘাত, বরং উৎসবের মধ্যেই চলছে হামলা পাল্টা হামলা, বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। ইরান যুদ্ধ সমর্থন না দেওয়ায় ন্যাটো মিত্রদের ভীতু বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো কাগুজে বাঘে পরিণত হয়েছে। একটি পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে তারা ব্যর্থ হয়েছে। ন্যাটোকে ভীতুর দল ও যুক্তরাষ্ট্র এটিকে মনে রাখবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে নিরাপত্তা জোরদারে এবং ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতেও মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল ডাউনিং স্ট্রিট। এদিকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ফোনালাপে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। যুদ্ধের প্রভাবে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ন্যাটো ইরাক থেকে তাদের প্রায় সব কর্মী সরিয়ে নিচ্ছে। ন্যাটো মিশন ইরাক আপাতত ইতালির নেপলস থেকে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েনের প্রস্তুতিও চলছে। সংঘাতের প্রভাব ইউরোপ ও এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে। একই সঙ্গে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক অনুরোধ প্রত্যাখ্যান করে নিরপেক্ষতা বজায় রাখার বার্তা দিয়েছে। সামরিক উত্তেজনার মধ্যে ইসরায়েল জানিয়েছে তারা তেহরান সহ বিভিন্ন এলাকায় একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও লঞ্চার লক্ষ্যবস্তু করা হয়। পাল্টা ইরানও কেন্দ্রীয় অঞ্চল থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে। নিরাপত্তা ঝুঁকির মধ্যেও মধ্যপ্রাচ্যের কোটি কোটি মুসলমান ঈদ উদযাপন করছেন, আর ইরানের যুদ্ধের মধ্যেই পালিত হচ্ছে নওরোজ। এদিকে আল আকসা প্রাঙ্গণে নামাজ পড়তে আসা মুসল্লিদের উপর ইসরায়েল হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সুব্রত গাইন, চ্যানেল আই। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের মধ্যে ইরানে আটকা পড়া 186 বাংলাদেশি আজারবাইজানের বাকু হয়ে দেশে ফিরেছেন। ইরানে থাকাকালীন সময়ে ভয়াবহতার কথা তুলে ধরে তারা বলেন, প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছিলেন তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ইরান সহ যুদ্ধগ্রস্ত কোনো দেশ থেকে কোনো বাংলাদেশে আসতে চাইলে সহায়তা করবে সরকার। নাজিব বেগের রিপোর্ট। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এরপর ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি এবং স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে থাকে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে যুদ্ধ। ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বহু মানুষ আটকা পড়েন। যুদ্ধের সময়ে ইরানে আটকে পড়া ছেলে দেশে ফিরে আসায় আবেগ আপ্লুত এ পিতা। ইরান থেকে দেশে ফেরা বাংলাদেশিদের চোখে মুখে যুদ্ধের স্মৃতি এখনো দগদগে। যখন যুদ্ধ শুরু হইল, যুদ্ধ শুরু হওয়ার পরে তো এই দেখা যাইতেছে আমরা ঘুমাইতে পারতেছি না। দেখা এখানে বোম মারতেছে, এখানে বোম মারতেছে, বোমের শব্দে ঘুমাইতেছে না। ওখানকার পরিস্থিতি অনেক খারাপ, বুঝছেন, অনেক ভয়াবহ পরিস্থিতি। ওখানে বোম
মানে 10 মিনিট পর পর বোম পড়তে আছে। যারা সরকারের দায়িত্বে আছে এবং তাদের প্রতি আমাদের পক্ষ থেকে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। প্রিয়জনকে কাছে পেয়ে স্বজনদের আনন্দের সীমা নেই। অনেক টেনশনে ছিলাম আমরা এতদিন, যাক আলহামদুলিল্লাহ আমরা আমার ভাইকে পেয়ে খুব আনন্দিত আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার। সরকারের প্রতিমন্ত্রীরা বললেন, জনগণের কল্যাণই সরকারের সবচেয়ে অগ্রাধিকার। 186 জন প্রবাসী যারা মূলত ইরানের এই ইরান ইসরায়েল যুদ্ধের সংকটের কারণে যাদেরও একটা সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা নিরাপদে বাংলাদেশে আজকে পৌঁছাতে পেরেছে। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগামী দিনে আমাদের যেই ভাই বোনরাই ফেরত আসতে চায় বাংলাদেশে যুদ্ধাবস্থায়, আমরা সরকার সচেষ্ট আছি। সরকার তাদেরকে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আমরা তাদেরকে ফেরত নিয়ে আসব। নাগরিক সুরক্ষার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলেও জানান তারা। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। ঈদ আনন্দ উদযাপনে সারা দেশে প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি রাজধানীর ছিন্নমূল ও দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। ঈদ উপহার হিসেবে রাজধানী ও দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন সংগঠনের সদস্যরা। মইনুল হাসানের রিপোর্ট। মানুষ মানুষের জন্যে। চারদিকে ঈদ আনন্দের মধ্যেও বর্ণিল উৎসবের রং ঢাকা পড়ে যায় নগরীর ছিন্নমূল মানুষের জীবন যুদ্ধে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? ঈদের দিন একবেলা ভালো খাবার পাওয়ার আশায় থাকেন তারা। দুস্থদের ঈদ আনন্দকে পূর্ণতা দিতে দীর্ঘ 2 যুগ ধরে কাজ করছে ট্রাই ফাউন্ডেশন। রাজধানীর ব্যস্ত ফুটপাত থেকে শুরু করে বস্তির অলিগলিতে পৌঁছে দিচ্ছে ঈদ উপলক্ষে ভালোবাসার উপহার। প্রতি বছরের মতো এবারও 200-র বেশি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে চাল, ডাল, চিনি, সেমাই, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। খুব খুশি হয়েছে এগুলা দেওয়াতে। ঈদের দিন আল্লাহর মতো খুশি হম, রান্না বান্না করে খাওয়াবো। চলতে পারি না তো আমাকে সাহায্য করতেছেন, খুবই ভালো লাগছে, খুব খুশি লাগছে ঈদের বাজারে দিচ্ছেন। আমরা বস্তিতে থাকি, আমরা ঈদের জন্য কিছু বাজার বুজার করবার পাই না, তাই হেরা দিতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার তো ভালোই লাগছে, প্রতি বছরে দেয়, আমরা আশায় থাকি। আমার স্বামী প্রতিবন্ধী, অচল তো পাইছে, আমরা অনেক খুশি। আমরা ওনার জন্য দোয়া করব যে আমাদেরকে এগুলি দিছে, আল্লাহ জানি তাকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই। শুধু রাজধানী নয়, উত্তরবঙ্গের 8 জেলায় এমন ঈদ উপহার পৌঁছে দিয়েছেন ট্রাই ফাউন্ডেশন। সংগঠন সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো প্রয়োজনে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে থাকাই তাদের লক্ষ্য। হতদরিদ্র মানুষ যারা এরকম ফুটপাতে থাকে, যারা কোনো বাসা বাড়ি নেই, তারা যেন অন্তপক্ষে ঈদের যে ছুটির দিনগুলো যাতে পেট ভরে খেতে পারে, একটু আনন্দ করতে পারে, সেই জন্য সেমাই, চিনি, দুধ, চাল, ডাল এগুলি আমরা একটা বক্সের প্রতি এই গত 22 বছরও দিয়ে এসছি। এবছর দারিদ্রতার সংখ্যা অনেক বেড়ে গেছে। তার মানে এটা নয় যে আমরা যা দিচ্ছি তার যথেষ্ট। আমরা সবাইকে এটা আহ্বান জানাচ্ছি, দয়া করে আজকে যে মানুষ হতদরিদ্র যার মানুষ আছে তাদের প্রতি সামান্য আপনার হাতটা প্রসারিত করুন। অনেক পরিবার আছে এরকম যে হয়তো ঈদের দিনে ওনাদের পর্যাপ্ত খাবার থাকে না ঘরে, যেটা আমাদের বেসিক নিডস। আর এরপরে চিনি, সেমাই বা অন্যান্য যে মিষ্টান্ন উপাদান সেটা তো থাকেই না। তো ট্রাই ফাউন্ডেশন প্রতি বছর এটা চেষ্টা করে যে অন্তত একটু ঈদের দিনটাতে যাতে মিষ্টিমুখ করতে পারে সবাই, সেই চেষ্টাটা করা হয়। আর এই জিনিসগুলোই উপহার হিসেবে মানুষকে দেওয়া হয়। যারা অর্থবান সমাজের বা বড় মনের মানুষ, এনারা যাতে ঠিক একইভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যান, এর জন্য আসলে উৎসাহমূলক কাজ বলতে পারেন এটা এক ধরনের। মানুষ মানুষকে পণ্য করে। এমন মানবিক উদ্যোগ মনে করিয়ে দেয়, মানুষ মানুষের পাশে থাকলেই পূর্ণতা পায় প্রতিটি উৎসব। পুরনো ইতিহাস ফিরে এলে। ট্রাই ফাউন্ডেশনের আশা, অসহায় ও দরিদ্র মানুষের প্রতি সহায়তার হাত আরও বাড়িয়ে দিবেন সমাজের সচ্ছল ও বিত্তবানরা। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি।
আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে ইমপ্রেস টেলিফিল্ম ও কারণ ফিল্মসের চলচ্চিত্র প্রেসার কুকার মুক্তি পাচ্ছে আজ। ছাড়পত্র পাওয়ার পর থেকেই নেট দুনিয়ায় ঝড়। এবার ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা প্রেসার কুকার সহ 5টি সিনেমা। তবে সিনেমা প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নারী কেন্দ্রিক সিনেমা প্রেসার কুকার। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সুলতানা হিমোর রিপোর্ট। রান্নাঘর নয়, এবার সিনেমা হলের তাপমাত্রা বাড়াবে ঈদের সিনেমা প্রেসার কুকার। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত রায়হান রাফি পরিচালিত সিনেমাটির ট্রেলার এরই মধ্যে ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ছোট পাখি নারীকেন্দ্রিক চমকে ভরা গল্পে সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নিশা সওদাগর, আজিজুল হাকিম, সাবিরি আলমের মতো অভিনয় শিল্পীরা। এছাড়াও এই ঈদে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খানের প্রিন্স, সিয়ামের রাক্ষস, আরফান নিশোর দম ও বনলতা এক্সপ্রেস সিনেমাগুলো। আমার সাথে যে সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল ডাটা কৃষি সংবাদ। বসন্তের আগমনে পাহাড়ের ভাঁজে ভাঁজে এখন সবুজের সমারোহ। খাগড়াছড়ির হাজরা আমবাগান মুকুলের ভারে নুয়ে পড়ার উপক্রম। চারদিকে কেবল মিষ্টি সুবাস আর মৌমাছির গুঞ্জন। অনুকূল আবহাওয়া এবার জেলায় আমের ভালো ফলনের আশা করছেন বাগানীরা। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। পাহাড়ের ঢালু জমিতে সারি সারি আম গাছ, আর সেই আম গাছের প্রতিটি ডাল এখন ছেয়ে আছে সোনালী মুকুলে। খাগড়াছড়ির বাগানগুলোতে আমরুপালি, থাই ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি 4 সহ প্রায় 30টি দেশি বিদেশি জাতের আম গাছ রয়েছে। ইতোমধ্যেই অনেক গাছে দানা বাঁধতে শুরু করেছে আমের গুটি। বাগান মালিকরা বলছেন গত কয়েক বছরের তুলনায় এবারের মুকুল অনেক বেশি। বছরের মুকুল তো মোটামুটি ভালো আসতেছে, যদি প্রাকৃতিক বা যদি না হয় তাহলে ভালো ফলন দিবে মনে আশা করতেছি আর কি। যে পরিমাণ মুকুলে ফুল ফুটছে ওই ফুলে কিন্তু দানা তেমন একটা নাই, কম। আর আশা করতেছি যে দানাগুলো আসছে ঠিক সময় যদি বৃষ্টি না হয় তাতে ওই দানাগুলো টিকে রাখা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। খাগড়াছড়িতে অনেক ভালো মানের আম হয়, তো সরকারিভাবে যদি আমাদেরকে একটা সুবিধা দেওয়া যেত বা আমাদেরকে প্রত্যেকটা বাগানে থেকে কিছু কিছু আম কোয়ালিটি সম্পন্ন আম নিয়ে যদি সরকার যদি বাইরে রপ্তানি করো কিংবা কোনো জোশ ফ্যাক্টরি কাজে লাগাক, সেক্ষেত্রে আমাদের জন্য একটা সুবিধা হতো। এবছর মোটামুটি আমের মুকুল খুব ভালো হয়েছে। ভালো হওয়ার কারণে এখন যদি কোনো কোম্পানি বা সরকারি প্রতিষ্ঠান যদি আমাদেরকে একটু সুনজরে দেখতো, তাহলে আমাদের আমগুলো হয়তো যদি অগ্রিম কিছু আম আমরা বিক্রি করতে পারতাম, তাহলে আমাদের ওই আমগুলো নষ্ট হতো না এবং আমাদের ক্ষতি পরিমাণটা একটু কম হতো বা আমরা লাভের আশা করতাম আর কি। খাগড়াছড়ি জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 4000 আম গাছ রয়েছে বলছে কৃষি বিভাগ। ফল বাগানগুলিতে এই বালাইনাশক স্প্রে করার জন্য পরামর্শ দিয়েছেন। আমরা এখন যেখানে পানির সুযোগ আছে ওখানে পানি দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং এই ফলগুলো যখন ফল ধারণ করে গুটি আসবে, এই গুটি হওয়ার পরে আবার এখানে একটি করে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার জন্য আমাদের উপসাগরের কৃষি কর্মকর্তা যারা আছেন তারা মাঠ পর্যায়ে পরামর্শ দিবেন। খাগড়াছড়ির পাহাড়ের এই সম্ভাবনা সফল করতে এখন কেবল প্রকৃতির আশীর্বাদের অপেক্ষায় বাগান মালিকরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ষড়ঋতুর এই দেশে প্রতি ঋতুরই আলাদা সৌন্দর্য থাকলেও রং ও বৈচিত্র্যের বসন্ত আখ্যায়িত ঋতুরাজ নামে। বসন্তের প্রতীক শিমুল, পলাশ আর কাঞ্চন ফুলের সৌন্দর্যে রেঙেছে সিরাজগঞ্জের প্রকৃতি। বসন্তের এই সময়ে জেলার রেললাইন ও সড়কগুলো সেজেছে বর্ণিল রূপে। ঋতুরাজের সাজে ঈদ উৎসবের আমেজেও এসেছে বৈচিত্র্য। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদুর রানীর রিপোর্ট। জাতীয় জীবনে যখন ঈদের আনন্দ, ঋতুচক্রের ধারাবাহিকতায় প্রকৃতিতে তখন বসন্ত।
ফাগুন হওয়ায় দোলে ওঠার রক্তিম শিমুল, বাসন্তী পলাশ কিংবা স্নিগ্ধ কাঞ্চনে বর্ণিল হয় রূপসী বাংলার ক্যানভাস। শিমুল ফুলের ফাঁক গলে উকি দেয়া সূর্যবার্তা দেয় উচ্ছ্বাস, উৎসব আর সমৃদ্ধির। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফাগুনের আগুন পোহাতে তাই সৌন্দর্য প্রেমীদের ভিড়। পরিবেশ বান্ধব ব্যবস্থাপনায় পর্যটন সম্ভাবনাও দেখেন তারা। জায়গাটা অনেক সুন্দর লাগছে আমাদের, এর জন্য আমরা এই জায়গায় আসলাম ছবি উঠতে। এখানে এসে তারা মূলত ছবি তুলে এবং তাদের সুন্দর সময়টা পাস করে। ঘুরতে ভালো লাগতেছে, বেশ একটা বসন্তের ছোঁয়া আছে এখানে, আর নদী আছে, সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে এখানে। তবে অনিয়ন্ত্রিত নগরায়ন, বৃক্ষ নিধন ও দখল দূষণে হারিয়ে যাচ্ছে অনেক বৃক্ষ। তাই বিপন্ন দেশীয় বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই প্রাকৃতিক সৌন্দর্য, এই শিমুল ফুল তথা এই শিমুল গাছকে আরও সম্প্রসারণের ক্ষেত্রে, এবং এটা শুধু প্রকৃতির একটা উৎস হিসেবে নয়, সৌন্দর্যের উৎস হিসেবে নয়, এটাকে আমরা যাতে আরও বেশি করে মেডিসিনাল ভ্যালু এখান থেকে পেতে পারি, এই জন্য কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের এভাবে নির্দেশনা দেওয়া আছে। বৃক্ষ আর ফুল কেবল সৌন্দর্যের প্রতীকী নয়, বরং অজস্র ঔষধি গুণসম্পন্ন বৃক্ষরাজি মূলত সকল প্রাণবৈচিত্র্যের রক্ষা কবচ। ব্যাপক সবুজায়নে তাই টেকসই অগ্রযাত্রা যেমন নিশ্চিত হবে, তেমনি ভারসাম্য ফিরবে পরিবেশ ও ঋতুচক্রে। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পবিত্র ঈদ উল ফিতর আজ 1 মাস সিয়াম সাধনের পর যথাযথ মর্যাদা ও আনন্দমুখর উদযাপন। পবিত্র ঈদ উল ফিতরে দেশবাসী ও মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান। আসুন আমরা রামাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতরের বড় জামাত। ঐতিহাসিক এ জামাত শোলাকিয়া থেকে সরাসরি সম্প্রচার করবে শুধু চ্যানেল আই। যুদ্ধের মধ্যে ইরানে আটকা পড়া 186 বাংলাদেশি দেশে ফিরেছেন। যুদ্ধগ্রস্ত অন্য দেশ থেকে বাংলাদেশিরা ফেরত আসতে চাইলে কাজ করবে সরকার। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় দরিদ্র মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ। দুস্থদের সহায়তায় হাত বাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান।